নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য 27 তারিখের বিশেষ একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদের সামনে এমন কিছু বিষয় তুলে ধরবো, এমন কিছু ঘটনা সম্পর্কে বলবো যেগুলো কিন্তু এই দিনে ঘটতে পারে, এবং সেই ঘটনাগুলো ঘটলে বুঝবেন যে আপনার জীবনে কিন্তু সুখবর জলদিই আসতে চলেছে। যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদের জন্য 27শে জুলাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে পারে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা আলোচনা করব এমন কিছু সংকেত সম্পর্কে যা অনেক মানুষের জীবনে নতুন সুযোগ, নতুন উপলব্ধি এবং নতুন পরিবর্তনের সূচনা করতে পারে। অনেকদিন ধরে যারা কোনো সুখবরের অপেক্ষায় রয়েছেন, যারা মনে মনে ভাবছেন কবে জীবনের পরিস্থিতি বদলাবে, কবে আটকে থাকা কাজগুলো এগোবে, কবে ভাগ্যের দরজা খুলবে, তাদের জন্য এই সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। কারণ অনেক সময় জীবনের বড় পরিবর্তন হঠাৎ করে আসে না, বরং ধীরে ধীরে তার আগমনের ইঙ্গিত দিতে শুরু করে। আমরা অনেকেই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই যেখানে মনে হয় সব চেষ্টা ব্যর্থ, যতই পরিশ্রম করি ফলাফল ততটা চোখে পড়ে না। কিন্তু বাস্তবে জীবনের প্রতিটি অপেক্ষার পেছনে একটি কারণ থাকে। ইউনিভার্স অনেক সময় আমাদের জন্য এমন কিছু প্রস্তুত করে যা আমরা তখন বুঝতে পারি না। 27শে জুলাইয়ের শক্তি সেই অপেক্ষার সময়কে অর্থবহ করে তোলার ইঙ্গিত দিচ্ছে। তাই আজকের আলোচনায় শুধুমাত্র ভবিষ্যৎ সম্পর্কে কৌতূহল মেটানোর জন্য নয়, বরং নিজের জীবনের প্রতি নতুনভাবে বিশ্বাস ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে 6টি বড় ঘটনার কথা বলা হয়েছে। অর্থ, কর্মক্ষেত্রের উন্নতি, বন্ধ হয়ে থাকা দরজা আবার খুলে যাওয়া, প্রেম ও সম্পর্কে সুখবর এবং দূরযাত্রা বা বিদেশ সংক্রান্ত সুযোগ জীবনের মূল ঘুরে দিতে পারে এমন একটি সিদ্ধান্ত এবং ইউনিভার্সের বিশেষ সংকেত। এই প্রতিটি বিষয়ই জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িত। তাই আজকের বিশ্লেষণ মন দিয়ে শুনুন, শেষ অবধি শুনুন, কারণ শেষে কিন্তু বিশেষ বিশেষ ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, তার আগে বলবো, যদি ভিডিওটি এই প্রথমবার আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং কমেন্টে কিন্তু আপনাদের সমস্যার কথা, আপনাদের মতামতের কথা জানাতে একদমই ভুলবেন না। সবচেয়ে বড় কথা হলো, কোনো ভবিষ্যৎ বিশ্লেষণ তখনই অর্থবহ হয় যখন আমরা সেটিকে ইতিবাচক হতে শেখাই। তাই আজকের আলোচনা শুনে যদি আপনার মনে নতুন আশা জন্মায়, নতুন সাহস আসে এবং নিজেদের লক্ষ্য সম্পর্কে আরো দৃঢ় হতে পারে, তাহলে সেটাই হবে এই বিশ্লেষণের প্রকৃত সার্থকতা। কারণ ভাগ্যের দরজা খুললেও সেই দরজা দিয়ে হাঁটার সাহস আমাদের নিজেদেরই অর্জন করতে হয়। বন্ধুরা, 27শে জুলাই শক্তির দিকে তাকালে দেখা যায় যে এই সময় আত্মবিশ্বাস, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের শক্তি বিশেষভাবে সক্রিয় হতে পারে। অনেকদিন ধরে যে বিষয়গুলো নিয়ে আপনি দ্বিধায় ছিলেন, সেগুলো সম্পর্কে নতুন স্পষ্টতা আসতে পারে। আপনার ভেতরে এমন একটি অনুভূতি জন্ম নিতে পারে যে এখন আর পিছিয়ে থাকার সময় নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। এই শক্তি বিশেষ করে কর্মজীবন, শিক্ষা, ব্যবসা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সময় যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ফোন কল, বার্তা, ইমেল অথবা নতুন পরিচয় আপনার জন্য ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে। তাই আগামী কয়েকদিন ছোট কোনো সুযোগকেও অবহেলা করবেন না। অনেক সময় বড় পরিবর্তনের সূচনা হয় একটি সাধারণ কথোপকথন বা ছোট একটি সিদ্ধান্ত থেকে। একই সঙ্গে এই সময় মানসিক ভারসাম্য বজায় রাখাও জরুরি, কারণ সুযোগ এমন আসবে তেমনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে হতে পারে। তাই আবেগের বশে নয়, বরং ধৈর্য ও বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আপনার ভেতরে আত্মবিশ্বাসী হবে এই সময়ের বড় শক্তি। বন্ধুরা, ইসলামের মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা সহজে হার মানতে জানেন না। জীবনে যত বাধাই আসুক না কেন, তারা আবার নতুন করে শুরু করার সাহস রাখে। বাইরে থেকে অনেক সময় তাদের শান্ত, সংযত এবং মনে হলেও তারা অত্যন্ত দৃঢ়চেতা এবং উচ্চাকাঙ্ক্ষা হয়ে থাকে। তারা নিজের লক্ষ্য সম্পর্কে গভীরভাবে চিন্তা করে এবং সুযোগ পেলেই লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে। ইসলামের মানুষেরা সাধারণত খুব আবেগপ্রবণ হলেও সেই আবেগ প্রকাশ করতে পছন্দ করেন না। তারা নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখতে অভ্যস্ত, কিন্তু যাদের ভালোবাসেন তাদের জন্য অনেক কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকেন। এই কারণেই জীবনে অনেক মানুষ তাদের উপর নির্ভর করে এবং তাদের বিশ্বাস করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলামের মানুষদের জীবনে সাফল্য অনেক সময় একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সেটি দীর্ঘস্থায়ী হয়। কারণ এরা শর্টকাটে বিশ্বাস করেন না, পরিশ্রম, ধৈর্য এবং সততার মাধ্যমে এগিয়ে যাওয়াই তাদের স্বভাব। তাই জীবনের প্রথম দিকে সংগ্রাম থাকলেও পরবর্তী সময়ে সম্মান, স্থিতিশীলতা এবং সাফল্যের সম্ভাবনা বেশ শক্তিশালী হয়ে ওঠে। এবার আমরা সেই ঘটনাগুলোর নিয়ে আলোচনা করব। প্রথমে যেটি বলবো সেটি হলো 27শে জুলাইয়ের প্রথম বড় ঘটনাটি অর্থ ও কর্মজীবনের সঙ্গে সম্পর্কিত। অনেক ইসলামের মানুষ হয়তো দীর্ঘদিন ধরে এমন একটি অবস্থার মধ্যে রয়েছেন যেখানে পরিশ্রম আছে কিন্তু তার উপযুক্ত ফল নেই। চাকরিতে উন্নতি হচ্ছে না, ব্যবসায় লাভ কম, কিংবা নতুন সুযোগের অপেক্ষা করছেন। এই সময় এমন কোনো সুযোগ সামনে আসতে পারে যা প্রথমে ছোট বলে মনে হলেও ভবিষ্যতে বড় পরিবর্তনের কারণ হতে পারে। বিশেষ করে যারা চাকরি খুঁজছেন, নতুন ব্যবসা শুরু করতে চান অথবা কর্মজীবনে উন্নতির আশা করছেন, তাদের জন্য এটি একটি ইতিবাচক সময় হতে পারে। কোনো পুরনো যোগাযোগ আবার সক্রিয় হয়ে উঠতে পারে, কোনো পরিস্থিতি মানুষের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে, অথবা এমন একটি প্রস্তাব পেতে পারেন যা আপনার ভবিষ্যতের পথ বদলে দিতে পারে।
তাই এই সময়ে বিশেষ কিছু কাজ আপনাকে করতে হবে। নিজের দক্ষতাকে কাজে লাগান, আত্মবিশ্বাস হারাবেন না, কারণ আপনার পরিশ্রমের ফল ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করতে পারে। দ্বিতীয় যে বড় ঘটনা সেটি হলো, জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, অনেক চেষ্টা করেও কোনো অগ্রগতি দেখা যায় না। কিন্তু 27 জুলাই শক্তি বলছে যে দরজাটি আপনি চিরদিনের জন্য বন্ধ বলে ধরে নিয়েছিলেন সেটি আবার খুলতে শুরু করতে পারে। একটি চাকরি, একটি ব্যবসা, পড়াশোনা, বিদেশ যাত্রা অথবা ব্যক্তিগত জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। অনেকদিন ধরে আটকে থাকা কোনো আবেদন, কোনো সিদ্ধান্ত, কোনো যোগাযোগ বা কোনো সুযোগ হঠাৎ করে আবার সক্রিয় হতে পারে। আপনি এমন একটি খবর পেতে পারেন যা আপনার মধ্যে নতুন আশার সঞ্চয় করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরে থাকা এবং সুযোগ এলে সেটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা। কারণ ইউনিভার্সের বার্তা পরিষ্কার, যা আপনার জন্য নির্ধারিত তা সঠিক সময়ে আপনার কাছেই আসবে। তাই হতাশা নয়, বরং আশা নিয়ে সামনে এগিয়ে চলুন। তৃতীয় যে বড় ঘটনা সেটি হলো 27 জুলাইয়ের তৃতীয় বড় ঘটনাটি সম্পর্কে এবং প্রেমের জগতের সঙ্গে জড়িত। অনেক ইসলামের মানুষ আছেন যারা বর্তমানে কোনো সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কারো সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, কারো মনে অভিমান জমে আছে, আবার কেউ এমন একজন মানুষের জন্য অপেক্ষা করছেন যিনি এখনো নিজের মনের কথা স্পষ্টভাবে বলেননি। এই পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, অথবা এমন কোনো সত্য সামনে আসতে পারে যা আপনাদের দুজনকে আরো কাছাকাছি নিয়ে আসবে। অন্যদিকে যারা এখন একা আছে তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, অথবা পুরনো পরিচয় নতুন রূপ নিতে পারে। তবে এই সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে মানুষকে বোঝার চেষ্টা করুন, কারণ এই সময় সম্পর্কগুলো ভবিষ্যতের সম্ভাবনা লুকিয়ে রাখতে পারে। চতুর্থ যে বড় ঘটনা সেটি হলো, এটি বিদেশ যাত্রা, দূরযাত্রা অথবা নিজের বর্তমান অবস্থান থেকে অনেক দূরে নতুন সুযোগ পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিশেষে পড়াশোনা, চাকরি, ব্যবসা অথবা স্থায়ী হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই সময়ে আশার আলো দেখা যেতে পারে। অনেকদিন ধরে আটকে থাকা কোনো ভিসা প্রসেস, ডকুমেন্ট, ইন্টারভিউ, আবেদনপত্র অথবা বিদেশ সংক্রান্ত যোগাযোগ আবার সক্রিয় হতে পারে। কেউ হয়তো কোনো গুরুত্বপূর্ণ ফোন কল বা ইমেল পেতে পারেন যা তাদের ভবিষ্যতের পথ অনেকটাই পরিষ্কার করে দেবে। এমনকি যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন না তাদের ক্ষেত্রেও অন্য শহর বা অন্য রাজ্যে নতুন আসার বা যাওয়ার সম্পর্ক সুযোগ রয়েছে। কিন্তু তাই কোনো খবরকে ছোট ভেবে উপেক্ষা করবেন না, কারণ এই সময় একটি ছোট খবরই ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা করতে পারে। পঞ্চম যে বড় ঘটনা সেটি হলো, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন অনেক সময় কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে নয়, বরং একটি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আসে। 27 জুলাইয়ের পঞ্চম বড় ঘটনাটি ঠিক সেই বিষয়ের সঙ্গেই সম্পর্কিত। এই সময় ইসলামের অনেক মানুষের সামনে এমন একটি পরিস্থিতি আসতে পারে যেখানে তাদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তটি চাকরি পরিবর্তন, নতুন ব্যবসা শুরু, নতুন কোর্সে ভর্তি হওয়া, নতুন শহরে যাওয়া অথবা কোনো ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত হতে পারে। প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা দ্বিধা তৈরি হলেও ধীরে ধীরে আপনার মনে স্পষ্টতা আসবে। আপনি বুঝতে পারবেন কোন পথটি আপনার জন্য সত্যি উপযুক্ত। এই সময় নিজের অন্তরিক কণ্ঠস্বরকে গুরুত্ব দিন, কারণ অনেক সময় আমাদের মন সেই সত্য জানে না যা অন্য কেউ বুঝতে পারে না। মনে রাখবেন, সাহসী সিদ্ধান্ত সবসময় সহজ হয় না, কিন্তু সিদ্ধান্ত ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। তাই নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন, অযথা ভয়কে নিজের অগ্রগতির পথে বাধা হতে দেবেন না। ষষ্ঠ যে বড় ঘটনা সেটি হলো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সংকেত, যেটি ইউনিভার্সের বিশেষ বার্তা। 27 জুলাইয়ের শক্তি যেন ইসলামের মানুষদের একটি কথাই বলতে চাইছে: তোমার অপেক্ষা বৃথা যায়নি। গত কয়েক মাস বা গত কয়েক বছর ধরে আপনি এমন কষ্ট, ব্যর্থতা এবং হতাশার মধ্যে দিয়ে গিয়েছেন যা অন্য কেউ জানে না, কিন্তু সেই অভিজ্ঞতাগুলোই আপনাকে আরো শক্তিশালী করে তুলেছে। এই সময় আপনি অনুভব করতে পারেন যে আপনার চিন্তা ভাবনা বদলাচ্ছে। যেসব বিষয়ে আগে আপনাকে ভয় দেখাতো সেগুলো আর ততটা ভীতিকর মনে হবে না। আপনি নিজের শক্তিকে নতুন ভাবে আবিষ্কার করতে শুরু করবেন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। এবং আপনি বুঝতে পারবেন যে প্রতিটি বিলম্বের পিছনেই একটি উদ্দেশ্য ছিল। ইউনিভার্সের এই বার্তা শুধুমাত্র সৌভাগ্যের প্রতিশ্রুতি নয়, বরং আত্মবিশ্বাসের আহ্বান। আপনার জীবনের গল্প এখনো শেষ হয়নি, সামনে আরো অনেক সুযোগ, অনেক সাফল্য এবং আরো অনেক সুখবর অপেক্ষা করছে। তাই অতীতের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে এগিয়ে চলুন, কারণ 27 জুলাই আপনার জীবনে এমন একটি সাফল্যের সূচনা করতে পারে যেখানে আশা, সাফল্য এবং আত্মবিশ্বাস একসঙ্গে পথ চলবে। 27 জুলাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মনে একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারছেন যে ইসলামের অনেক মানুষের জীবনে পরিবর্তনের শক্তি ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছে। অর্থ, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, বন্ধ হয়ে থাকা কোনো পথ আবার খুলে যাওয়ার সম্ভাবনা, সম্পর্কের ক্ষেত্রে নতুন উপলব্ধি, বিদেশ যাত্রা বা দূরযাত্রার শুভ সংবাদ এবং জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ইউনিভার্সের বিদেশি বার্তা, এই সমস্ত বিষয় একসঙ্গে ইঙ্গিত করছে যে সামনে নতুন কিছু অপেক্ষা করছে।
তবে মনে রাখবেন, ভাগ্য কখনো একা কাজ করে না। ভাগ্যের সঙ্গে প্রয়োজন হয় পরিশ্রম, ধৈর্য, সঠিক সিদ্ধান্ত এবং নিজের উপর অটুট বিশ্বাস। অনেক সময় আমরা জীবনের কঠিন সময় ভেঙে পড়ি, মনে করি আমাদের জন্য আর ভালো কিছু বাকি নেই। কিন্তু বাস্তবে সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্যের আলো আসে। তাই যদি বর্তমানে কোনো সমস্যা, দুশ্চিন্তা বা বাধার মধ্যে দিয়ে যান, তাহলে হতাশ হবেন না, কারণ প্রতিটি সংগ্রামই আপনাকে আরো শক্তিশালী এবং অভিজ্ঞ করে তুলছে। 27শে জুলাই আপনাকে একটি বিশেষ বার্তা দিচ্ছে। নিজের মূল্য বুঝুন, নিজের স্বপ্নকে সম্মান করুন এবং কোনো পরিস্থিতিতেই আশা হারাবেন না। বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আগামীকাল আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।